তোমাদের ডিমান্ড ছিল মার্কস 2, আজকের ভিডিও দেখলে মার্কস 2 এ 10 এ 10 এবং সেটা কি স্টাইলে আসবে, কেমন ভাবে আসবে, আজকের ভিডিওতে সবটা পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সোর্স শিক্ষা। অলরেডি এডুকেশন সায়েন্স এক্সাম তো চলেই এলো, আগামী পরশুদিন তোমাদের এডুকেশন সায়েন্সের এক্সাম। অলরেডি লং কোশ্চেনের যে ভিডিও সেটা অলরেডি বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, অবশ্যই ক্লিক করে নিয়ে দেখে নিয়ে চলে আসো। দাগে দাগে কমন তোমাদের একটা ডিমান্ড ছিল যে স্যার মার্কস 2 এর একটু সাজেশন বানিয়ে দিন, তো আমরা তোমাদের আজকে মার্কস 2 এর সাজেশন আলোচনা করব। এবং তোমাদের আরেকটা ডিমান্ড রয়েছে যেটা স্যার ম্যাথস একটু প্রবলেম হচ্ছে, অর্থাৎ মিন, মিডিয়ান অ্যান্ড মোড, তো সেটারও আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আগামীকাল তোমাদের সময় রয়েছে, তোমরা আজকের ভিডিওতে আলোচনা করছি এগুলো করে নাও, আর আগামীকাল তোমাদের পুরো ম্যাথসটা আলোচনা করে দেবো একটা ভিডিওতে, তোমরা দেখলেই হুবহু মিলে যাবে, একদম কথা দিচ্ছি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। আজকের ভিডিও স্কিপ করবে না, কারণ তোমাদের একটু লেখাটা হেজিয়ে এসছে, তাই বুঝিয়ে দেবো। তোমরা খাতা পেন নিয়ে বসে যাও এবং সরাসরি নোট করতে শুরু করে দাও। যেগুলো নোট করে নেব, তোমরা অ্যান্সার পত্র তোমাদের কাছে রেডি আছে আশা করবো, তোমরা পড়েই ফেলেছো। এগুলো একদম সিলেক্টেড, বাছাই করা প্রশ্ন, দাগে দাগে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। তো চলো ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট। আজকের ভিডিওতে আগের ভিডিওতে 30 নম্বর তো কমন পেয়ে গেছি, আর আজকের ভিডিওতে বাকি 10, সর্বমোট 40। ওকে, লেটস স্টার্ট। প্রথমেই আলোচনা করব শিক্ষা বিজ্ঞান, দাগ নাম্বার ধরে ধরে মার্কস 2 26 সেশন, একদম ম্যাজিক হবে, ম্যাজিক জাদু হবে। সেকশন এ, প্রথমেই তোমরা পয়েন্ট করো না সেকশন এ, তোমরা আগে সেকশন সি, সেকশন ডি ওগুলো আগে করে নেবে। প্যাটার্ন আলোচনা করা আছে আগের ভিডিওতে, বারবার বলছি ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। প্রথমেই সেকশন এ করব না, সেকশন সি ডি আগে সবগুলো করে নেব, তারপর সেকশন এ বলে পয়েন্ট করব। এটা একদম মার্কস 2 এর, তোমরা কিন্তু পয়েন্ট করে লিখবে, গাইডলাইনটা মন দিয়ে শুনে নাও, একদম পয়েন্ট করে। ওকে, একের দাগের দুটো প্রশ্ন আসবে, এ একটা, বি একটা, দুটোর মধ্যে তোমাকে একটা প্রশ্ন করতে হবে। আমরা দুটোকেই কমন নেব, দেখি কি হয়। চলো, শিখন চ্যাপ্টার থেকে আমরা কোন কোন মার্কস 2 এর প্রশ্ন রেডি করব। এক, শিখন কাকে বলে, পরিণমন কাকে বলে, দুটো করে বৈশিষ্ট্য করে নেব। বৈশিষ্ট্য করা হয়ে গেলেই তোমার পার্থক্যটাও রেডি হয়ে যাবে। আর উডওয়ার্থের মতে শিখন কি এটা করে নিও। তাহলে দেখো একটা প্রশ্ন করলে আমার 4-5টা প্রশ্ন রেডি হয়ে যাবে। ওকে। 2, প্রেষণা ও প্রেষণা চক্র, এটা অলরেডি লং কোশ্চেনে তো আমরা করছি, মোটিভেশন, তাই তো। তো প্রেষণা ওই লং কোশ্চেনটা করলেই তোমার হয়ে যাচ্ছে কাকে বলে, আর প্রেষণা চক্রটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, চেক করে নিও। 3 নাম্বার, শিখনের স্তরগুলি লিখো, খুব ভালো করে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মনোযোগের সংজ্ঞা দাও, এটাও আমরা লং কোশ্চেনে করেছি। মনোযোগের নির্ধারকগুলি ভালো করে করবে, ব্যক্তিগত দুটি নির্ধারক এবং দুটি বস্তুগত নির্ধারক, সব কিন্তু লিখে নিচ্ছ, কারণ অনেক বড় ভিডিওটা তো, তো তার জন্য প্রবলেম হতে পারে। সব লিখে নাও, আজ থেকে মুখস্থ করো, কথা দিলাম এখনই মুখস্থ হয়ে যাবে, একদম ইজি, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেক্সট, স্মৃতি বা স্মরণ কি, আর ঘুরিয়ে বিস্মৃতিও করে রাখবে, অর্থাৎ ভুলে যাওয়া, একটা মেমোরিও করবে, ভুলে যাওয়া করবে, এবং এদের প্রকারভেদটা দেখে রাখবে। ঠিক আছে। নেক্সট, আগ্রহ কাকে বলে, এটাও লং কোশ্চেনে করেছো। আর ম্যাকডুগালের মতে আগ্রহ কি, এটা মডেল সেটে বারবার রিপিট হয়েছে, এটাও দেখে রাখবে। পুনরুদ্রেক কাকে বলে, প্রত্যবিজ্ঞা কাকে বলে, দুটোর পার্থক্য করবে, পার্থক্য মানে বৈশিষ্ট্য করবে। কথা প্রসঙ্গে বলে রাখি, ধরে নাও প্রশ্ন এসছে শিখন কি, তুমি শুধু কাকে বলে লিখে চলে আসবে না, শিখন বলে পয়েন্ট করবে, কাকে বলে লিখবে, বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে, দুটো বৈশিষ্ট্য দেবে, তবে কিন্তু 2 মার্কস পেয়ে যাবে। আশা করব গাইডলাইনটা বুঝতে পারছো। নেক্সট, এরপর চলে আসবো আমরা শিখন কৌশল। প্রাচীন ও সক্রিয় অনুবর্তন, প্রাচীনকে বলা হয় এস টাইপ, আর সক্রিয়কে বলা হয় আর টাইপ, ঘুরিয়ে আসতে পারে, তাই কথা প্রসঙ্গে বলে রাখলাম। প্রাচীন এটা হচ্ছে টাইপ 1 শিখন, আর সক্রিয় এটা হচ্ছে টাইপ 2 শিখন। দেখো কত প্রকার প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, অ্যাকচুয়ালি মার্কস 2, তাই রিস্ক নেওয়া যাবে না, একটু ডিটেলস তোমাকে পড়তেই হবে। কথা প্রসঙ্গে এখান থেকে পার্থক্য রেডি করবে। প্রাচীন অনুবর্তনের যে প্যাভলভের পরীক্ষাটা আশা করব মুখস্থ হয়ে আছে, ক্লাস 10 এর লাইফ সায়েন্স থেকে পড়ে আসছে এটা, বেশ। আর প্রাচীন অনুবর্তনের সাংকেতিক চিহ্নটা ভালো করে রাখবে। নেক্সট,
জিএমএ ও এসএমএ, অর্থাৎ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য বৈশিষ্ট্য করবে। অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য করলে পার্থক্য হয়ে যাবে। নেক্সট, পাজল বক্স কি? অবশ্যই করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপানুবর্তন কি? অনুবর্তন কি তো পড়ছই, ঠিক আছে। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব খুব ভালো করে। টাইম কার্ড কি? রেসপন্ডেন্ট ও অপারেন্ট আচরণ কি? আচ্ছা, ব্রেনস্টর্মিং কি? ব্যক্তিত্ব কাকে বলে? জিএমএ এসএমএ কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, যাই হোক এটা অলরেডি করানো আছে। আর কথা প্রসঙ্গে এখান থেকে পার্থক্যটাও ভালো করে করবে, ওকে? কারণ এটা তো আমার স্পিয়ারম্যানের দ্বিউপান দত্ত তোমরা পেয়ে যাচ্ছ, এটা আমি লিখে দিচ্ছি এখানে। এটা অলরেডি তোমরা লং কোশ্চেন পড়ছো স্পিয়ারম্যানের, তাই তো, আর সঙ্গে থার্স্টোনটাও পড়ছো, ওকে। বুদ্ধি কি? এর প্রকারভেদ। থর্নডাইকের বুদ্ধিগুলো ভালো করে প্রকারভেদটা করে রাখবে। আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোশ্চেন্ট, বুদ্ধাঙ্ক কি? সৃজনশীলতা কাকে বলে? এগুলো হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন, খুব ভালো করে। কোহলার একদম আসার প্রবল চান্স রয়েছে, ঠিক আছে, সেই শিম্পাঞ্জির পরীক্ষাটা, বুঝতে পারছো কিনা? আচ্ছা, তার প্রথম শিম্পাঞ্জি সুলতান ছিল, কিন্তু মনে রাখবে, এটা ভুলো না। আচ্ছা, গেস্টাল্ট তত্ত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গেস্টাল্ট মতবাদও পড়তে পারে। সব প্রশ্ন বললাম। আচ্ছা, ইউএস ও ইউআর কি করবে? কাইমোগ্রাফ কাকে বলে করবে, হয়ে গেল। আর একটা প্রশ্ন তোমরা লং কোশ্চেনে দেখে রাখবে, থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্রগুলি আলোচনা করো। এটা দেখে রাখলে তোমার যেমন মার্কস 10টাও কভার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই সূত্রগুলো কিন্তু মার্কস 2 এর পড়ে যায়। তাই আমি রেড পেনে হাইলাইট করে দিয়েছি, থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্র এল এ কিউ অবশ্যই করবে। এখান থেকে মার্কস 2 আসার প্রবল সম্ভাবনা রয়েছে, আসার নয় আসবেই, তাই এটা আমি রেডে হাইলাইট করে দিয়েছি। আশা করব ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল শিখন কৌশল, তাহলে এই দাগটা আমার কমপ্লিট হয়ে গেল, ওকে। এরপর চলে আসবো 2 এর দাগ। 2 এর দাগ আমরা এ আর বি, এইখান থেকে আমরা মানসিক স্বাস্থ্য ও সুস্থতা থেকে রেডি করব। মানসিক স্বাস্থ্য কাকে বলে, বৈশিষ্ট্য, উন্নত মানসিক স্বাস্থ্যের লক্ষণ এবং এতে শিক্ষকের ভূমিকা। এখান থেকে তোমরা মার্কস 5 একটা পাবে, আমি অলরেডি বলে দিয়েছি। এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসবে, বাট টেনশন নিও না, তোমরা কমন অবশ্যই পাবে, বিশ্বাস রাখবে, ঠিক আছে। দেখবে এসে পরে কমেন্ট করতে বাধ্য হবে যে না স্যার প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রশ্ন মিলে গেছে, ওকে। দেখো, আচ্ছা, আচরণগত সমস্যা কি? এতে শিক্ষকের ভূমিকা করবে। শিশুর নেতিবাচক কিছু আচরণ, যেমন মিথ্যা কথা বলা, স্কুল থেকে চলে যাওয়া, এই রকম। আচ্ছা, ধ্যান সম্পর্কে টিকা করে রাখবে, এটা মার্কস 5 এর ক্ষেত্রেও দিতে পারে, ওকে। মানসিক সুস্থতা বজায় রাখার উপায়, আধ্যাত্মিক দিক থেকে বললাম। মাইন্ডফুলনেস কি? ইউডেমনিক, হেডনিক এবং সামাজিক সুস্থতা কি? আবার রিপিট করছি, ইউডেমনিক, হেডনিক, সামাজিক সুস্থতা কি? অবশ্যই খাতায় লিখে নাও সবগুলো। WHO জীবন দক্ষতা, এটা তুমি অলরেডি তো মার্কস 5 এ করেছো, ওখান থেকে 2টা হয়ে যাবে। আচ্ছা, মানসিক উদ্বেগের কারণ এবং নিরসনের উপায়, তোমরা মার্কস 5 থেকে এগুলো মার্কস 2 হয়ে যাবে। আচ্ছা, হতাশা কি? দেখো কত সুন্দর প্রশ্ন, তোমরা পারবে। আর হতাশা মুক্তির উপায় কি? এই যেমন অনেকে কমেন্ট করেছো স্যার বাংলা পরীক্ষা ভালো হয়নি, তাহলে হতাশ হয়ে গেছো, এবার মুক্তির উপায় কোনটা হবে? এডুকেশন সায়েন্স পরীক্ষা বম ব্লাস্ট হবে, তাই হতাশা মুক্তি হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, অপসংগতি কাকে বলে? আচ্ছা, এই যে নেতিবাচক আচরণগুলো মানে প্রতিরোধে পরিবার কি ভূমিকা পালন করে আর বিদ্যালয় কি ভূমিকা পালন করে, দুটোই করে রাখবে। আচ্ছা, রোল প্লে কাকে বলে? রোল প্লে কি? খুব ইম্পর্টেন্ট। এই কতগুলো প্রশ্ন দিলাম এই দাগে, 2 এর দাগের এই অথবা বি, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা থেকে। আশা করব এই দাগটাও ক্লিয়ার। এরপর আসবো আমি 3 এর দাগের এই অথবা বি, এখান থেকেও মার্কস 5 হলেই তোমার হয়ে যাবে। দেখো, এআই কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা জানো। আচ্ছা, শিক্ষা প্রযুক্তি কি? এর সীমাবদ্ধতা বেশি না, দুটো করে রাখবে। 5M কি? খুব গুরুত্বপূর্ণ, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, এটা তো আমি মার্কস 5 ও তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, লিংক দেওয়া রয়েছে, চেক করে নিও, ওখানে সব লং কোশ্চেন আলোচনা করা আছে। র্যাম ও রমের পার্থক্য, মডেল সেটে দেওয়া আছে, এটা মার্কস 5 এর আসতে পারে, বাট দেখে রাখবে 4-5টা পার্থক্য যদি চলে আসে। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি,
বুঝতে পারছো এটাও শিক্ষা প্রযুক্তির আন্ডারেই পড়লো। বেশ, আচ্ছা সিবিটি ও সিএএল কি? সিস্টেম, সফটওয়্যার সিস্টেমটা কি, বৈশিষ্ট্য এবং অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশন বলতে আমরা এমএস ওয়ার্ড কে বুঝি, আমরা এমএস এক্সেল কে বুঝি, আর সিস্টেম বলতে আমরা কোবল বুঝি, সিওবিওএল, বা উইন্ডোজ কে বুঝি আমরা, ঠিক আছে। নেক্সট, ই লার্নিং এবং ই কন্ট্যাক্ট কি? ই লার্নিং এবং ই কন্ট্যাক্ট কি? নেক্সট, ডিজিটাল বিপ্লব কি? এটা খুব ভালো করে, এটা মার্কস 5-এ বলা আছে আবার। আচ্ছা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আইসিটি কেন গুরুত্বপূর্ণ? খুব ভালো করে, একদম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি বলতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। প্রশ্নটা তোমার ঘুরিয়ে আসতে পারে, দাগ নাম্বারেই পড়বে। প্রশ্নটা দিল আইসিটি কেন গুরুত্বপূর্ণ, চোখ বন্ধ করে তথ্য ও প্রযুক্তির যে প্রশ্নটা আমি আগের ভিডিওতে বলেছি, 5-এর দাগের এ অথবা বি পড়বে, পড়বেই। হ্যাঁ, প্রশ্নটা হয়তো আইসিটি এলো, তোমার তথ্য প্রযুক্তি লেখা আছে, ঘাবড়াবে না, ওটাই লিখবে, ওটাই লিখবে, বারবার করে বলছি, একদম শিওর। হয়ে গেল। এরপর ফাইনালি আসবো আমরা 4-এর দাগে। দেখো 4টে প্রশ্ন করবে, তোমাকে 2টি প্রশ্ন করতে হবে, তার মধ্যে তোমরা একটা ম্যাথস করবে। আমি তো বলছি আমরা আগামীকাল ভিডিও আপলোড করে দেব, এখান থেকে একটা ম্যাথস করব। ম্যাথসে কি আসবে বলে দিচ্ছি। দেখো, মিন অথবা মিডিয়ান অথবা মোড, না হলে প্রসার, আর না হলে এল এল। এল এল বলতে লোয়ার লিমিট, ইউএল বলতে আপার লিমিট। আমি আগামীকাল সব আলোচনা করে দেবো, এটা হয়েছে। আচ্ছা, এই 4টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক ডেফিনেটলি পাবে মার্কস 2 এর। ধরে নাও তাহলে আমার এ পড়লো, তাহলে একটা আমার মার্কস 2 হয়ে গেল, 2টো মার্কস 2 করতে হবে। তো আর একটা প্রশ্ন করতে হবে বাবু। কি কি প্রশ্ন? রাশিবিজ্ঞান কাকে বলে, এর প্রয়োজনীয়তা কি? স্কোর কাকে বলে? আচ্ছা, মিন কাকে বলে, দুটি সুবিধা অসুবিধা। মিডিয়ান বা মধ্যম মান কাকে বলে, দুটি সুবিধা অসুবিধা। মোড কাকে বলে, দুটি সুবিধা অসুবিধা বা ভূইষ্ঠক যা বলবে। আচ্ছা, পরিসংখ্যা, বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন কাকে বলে, দুটি সুবিধা অসুবিধা। আচ্ছা, হিস্টোগ্রাম বা আয়তলেখ কাকে বলে, দুটি সুবিধা অসুবিধা। চলক কাকে বলে, ট্যালি কাকে বলে, পাইগ্রাফ এবং ওজাইভ কি, কল্পিত গড় বা এএম, খুব গুরুত্বপূর্ণ, অ্যাজিউম মিন। আচ্ছা, আদর্শ বিচ্যুতি বা সম্মুখ বিচ্যুতি কি, সহগতি কি, শূন্য সহগতি, ধনাত্মক, ঋণাত্মক। আচ্ছা, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। র্যাঙ্ক পদ্ধতি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান কি, আরেকটা কেন্দ্রীয় প্রবণতা কি। এইগুলো করলে কোশ্চেনটা হয়ে গেল। আর একটা তোমাকে ম্যাথস করতে হবে মার্কস 2 এর। তাহলে আশা করব আমি বোঝাতে পেরে গেলাম। এবার দেখো একটু তোমরা মডেল সেটটাকে দেখে নাও। দেখো মডেল সেট কত সুন্দর ভাবে আমরা সাজিয়ে দিচ্ছি তোমাদের, দেখো, ঠিক আছে। প্রথমে দেখো যে সেকশন এ 2টো প্রশ্ন পড়বে, একটা করতে হবে। সেকশন বি মানে সরি 2 নাম্বার 2টো প্রশ্ন, একটা করতে হবে। এই দেখো মাইন্ডফুলনেস কমন ছিল, উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষকের ভূমিকা লিখে দিয়েছি, পরিবারের বা বিদ্যালয়ের দিয়েছি আমরা। আচ্ছা, ওভারহেড প্রজেক্ট সফটওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার সফটওয়্যার দেওয়া আছে তোমাদের। পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন কাকে বলে করে রাখবে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমার, ঠিক আছে। আচ্ছা, এই দেখো প্রসার নির্ণয় করো, ঠিক আছে, এটা আমি আগামীকাল আলোচনা করবো। এই দেখো রাজনীতির প্রয়োজনীয়তা, এই দেখো র্যাঙ্ক পার্থক্য, লাইফ স্কিল বলেছিলাম, মনস্তাত্ত্বিক কল্যাণ, এই দেখো ডিজিটাল বিপ্লব। আচ্ছা, প্রাচীন তত্ত্ব পরীক্ষা প্যাবলভ বারবার বলেছিলাম। আচ্ছা, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি বুদ্ধান্ত কি, ট্যাগ কোশ্চেন চলে এসছে, খুব সুন্দর। আচ্ছা, এই দেখো একটা গড় নির্ণয় দিয়েছে, আর একটা তোমার আয়তন গুরুত্ব, 2টো অঙ্কের মধ্যে একটা করতে হবে। এটা আমরা আগামীকাল আলোচনা করে দেবো। তাহলে আশা করবো প্যাটার্নটা তুমি বুঝতে পেরে গেলে। তাহলে প্রথমে যে পরে তুমি সেকশন সি এর আগে মার্কস 5 এর 2টো করে নেবে, তারপর 7-এর দাগের এ তে এই থন্ডাইকটা একটু দেখে নিও, মার্কস 2টা ক্লিয়ার হয়ে যাবে। ওই যেগুলোতে সেগুলোই। 8-এর দাগে তোমাকে অঙ্ক করতে হচ্ছে, আর মার্কস 2 এর নিয়ে চিন্তা ছিল। 1-এর দাগের এ বি এগুলো করলে হয়ে যাবে, 2-এর দাগের এ বি এগুলো করলে হয়ে যাবে। আচ্ছা, তারপর 3-এর দাগের এ বি এগুলো করলে হয়ে যাবে, আর 4-এর দাগের এবিসিডি এগুলো করলেই হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে 10 নাম্বার, প্রিভিয়াস ভিডিওতে 30 নাম্বার, সর্বমোট হয়ে গেল 40। এখনো তোমার সময় আছে, কাজে লাগাও, আর এগুলো পয়েন্ট করে লিখবে, ঠিক আছে। আর শুধুমাত্র কাকে বলে লিখবে না, সঙ্গে বৈশিষ্ট্য, পারলে উদাহরণ এবং সেগুলো নিরসনের উপায়,
ঘাবড়াবে না। অনেকে কমেন্ট করছিলে স্যার পড়বো তো, পারবো তো, একবার বিশ্বাসটা করেই দেখো না কি হয়, তারপর যা হবে হবে। বুঝতে পারলাম কিনা? অবশ্যই পারবে তোমরা, কিন্তু ওই যে বললাম আইসিটি দিয়ে দিয়ে তোমরা তথ্য প্রযুক্তি করে গেছো, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ওটাই একটু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বাট আলটিমেট ওটাই হবে। আর পরীক্ষার পর তো আমরা কোশ্চেন আনসার ভিডিও আলোচনা করব, লাইভেও থাকবো, তোমাদের টেনশন কি জন্য। আর হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ফিলোসফি সব ভিডিও দেবো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব and hit the bell icon. All the very best.